বুধবার ইসরায়েলি বিমান হামলায় কেঁপে ওঠে সিরিয়ার রাজধানী দামেস্ক। হামলায় ক্ষতিগ্রস্ত হয় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রেসিডেন্ট প্রাসাদের কাছেও এদিন আক্রমণের খবর পাওয়া গেছে। এতে হতাহত হন কয়েকজন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে তারা দামেস্কে সরকার নিয়ন্ত্রিত সামরিক সদর দফতরের প্রবেশপথে হামলা চালিয়েছে। দ্রুজ সংখ্যালঘুদের রক্ষা এবং উত্তর সীমান্তের নিরাপত্তা হুমকি প্রতিরোধেই তারা এই হামলা চালাচ্ছে এবং যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে। দামেস্কে ইসরায়েলি হামলায় নিন্দার ঝড় উঠেছে। তুরস্ক বলেছে 14 বছরের যুদ্ধের পর সিরিয়ার পুনর্গঠনের প্রচেষ্টা ইসরায়েল নস্যাৎ করতে চাইছে। আঙ্কারা এক বিবৃতিতে বলেছে সব পক্ষের উচিত সিরিয়ার সরকারের শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে সহায়তা করা। হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়ে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন চলমান সংঘাত সিরিয়ার রাজনৈতিক স্থিতিশীলতাকে বিপন্ন করছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসরায়েল সিরিয়ার বর্তমান পরিস্থিতিকে একটি ভুল বোঝাবুঝি হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেন যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে দুই পক্ষের সঙ্গে যোগাযোগ বজায় রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। রুবিও আশাবাদ ব্যক্ত করেন শিগগিরই সংঘাত কমিয়ে আনা যাবে এবং সিরিয়ায় স্থিতিশীলতার দিকে অগ্রসর হওয়া সম্ভব হবে। ইসরায়েলে থাকা দ্রুজ সম্প্রদায়ের মানুষদের সীমান্ত পেরিয়ে সিরিয়ায় প্রবেশ করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন নেতানিয়াহু। তিনি সতর্ক করেছেন সীমান্ত পেরোলেই তাদের জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে। নেতানিয়াহু বলেন দ্রুজ সম্প্রদায়কে রক্ষায় সব ব্যবস্থা নিচ্ছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে ইসরায়েলে থাকা দ্রুজ সম্প্রদায়ের অনেকেই সীমান্ত পেরিয়ে দলে দলে সিরিয়ায় প্রবেশ করছেন। সিরিয়ায় দ্রুজ সম্প্রদায়ের ওপর আক্রমণ ঠেকাতে ও তাদের প্রতি সংহতি জানাতেই তারা দেশটিতে ঢুকছেন বলে জানিয়েছেন। অন্যদিকে জেরুজালেমে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করেছেন দ্রুজ সম্প্রদায়ের অনেকে। ট্রাম্প প্রশাসনকে সিরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান তাদের। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।